আজকে সকালে যখন ঘুম থেকে উঠে দেখি যে আমার শ্বশুর মশাই 4টি মাছ ধরে নিয়ে এসেছে। কি কি মাছ দেখো, এগুলোকে নাকি মাগুর মাছ বলে, আর একটা আছে নাকি শোল মাছ। এই মাছগুলো খেতে কিন্তু আমার দুর্দান্ত লাগে। সো হ্যালো এভরিওয়ান, তোমার সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর একটি ব্লগে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করতেছি। আর আমি শ্যামলী, তোমরা কিন্তু ভিডিওটা প্লিজ লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এদিকে দেখো, আমাদের রুমের ভিতরে ইঁদুর পুরো গর্ত করে ঝাঁঝরা করে দিয়েছে, আর কতগুলো মাটি ঠেলেছে তোমাদেরকে দেখাবো। তার আগে সরকিয়ে নেই জিনিসগুলো এখানে ছিল একটা মিটসেলের উপরে ছিল ট্যাঙ্ক। এই জিনিসগুলো সরকাতে দেখো, কতগুলো মাটি উপর থেকে হয়তো বোঝাই যাচ্ছে না, কিন্তু তোমরা মানে বুঝতেই পারছো না হয়তো কতগুলো মাটি। এখান থেকে 5 গামলা মাটি সরানো হয়েছে। আর তার আগে এই জিনিসগুলো সর করে নিই, দেখো কতগুলো জিনিস থাকে বলো তো সংসারে, কত খুঁটিনাটি জিনিস। কিন্তু এখানে খুঁটিনাটি জিনিস বলতে শুধু আমারই জিনিস, আমার আর আমার মেয়ে। এই টুকিটাকি, কোনটা হচ্ছে ফেস ওয়াশ, কোনটা হচ্ছে সারপুরি, কোনটা হচ্ছে সাবান, কোনটা হচ্ছে মার, আর কোনটা হচ্ছে কমফোর্ট, এই সবই টুকিটাকি জিনিস এখানে, মানে আউট পার্সেন্ট যে জিনিসগুলো সব এখানে আমি রেখেছি। উজ্জ্বলা এইসব। আর মেয়ের বলটা কখন দিয়ে খুঁজছিল কিন্তু পাইনি, কিন্তু কি করবে, এখানে যে ফেলে দিয়েছে সেটা আর ওর মনে নেই। আজকে যখন জিনিসগুলো বার করতে যাই দেখি না পেয়েছি। ওদিকে বরবাবু ওই জিনিসগুলো সর করিয়ে দিয়ে এখন চলে গেছে কাজে। আর এখন আমি মাটিগুলো সরাচ্ছি। সত্যি এতগুলো মাটি কিভাবে আমি সরাবো সেটাই আমি ভাবছি, কি করব। আর এখানে মাটিগুলো যে সরাচ্ছি, মাটির ভেতরে শুধু বালি আর পাথরকুচি, হচ্ছে কি বলে ইটা ভাঙা, এই সবই জিনিস শুধু পড়ে আছে। তারপরে অবশেষে আমি না পারলাম না, 1 গামলা মাটি সরিয়ে দিয়ে আমার প্রচুর কিন্তু পেটে লাগছিল, তার জন্য আমি আর সরাতে পারিনি। তারপরে আমি আমার শাশুড়ি মাকে বললাম যে তুমি মাটিগুলো সরিয়ে দাও, আমি আর পারছি না। তো শাশুড়ি মাকে আমি আরও দেখাচ্ছিলাম, এখানে এতটাই অন্ধকার হয়ে আছে যে দেখতেই পাচ্ছে না, তার জন্য আমি আরও দেখাচ্ছি। আর মা এখানে মাটিগুলো গামলায় ভরছে। আর এইখানে দেখো একটা গ্লাস দেখা যাচ্ছে না ওখানে, হ্যাঁ ওই গ্লাসটা আমি ওখানে রেখেছিলাম। জিনিসগুলো কোথায় রাখবো বলো তো? আমার সত্যি কথা বলতে এইটুকু রুমের ভেতরে জিনিস রাখার মতো জায়গাই নেই, এতটাই জায়গা সংকট। আর পুরো রুমের ভেতরটা দেখো কি অবস্থা, অগোছালো, একদম একদম অগোছালো। তো প্রচণ্ড বৃষ্টিও হচ্ছে এদিকে। আমাদের তো গোয়াল ঘরটা ভেঙে গেছে, তোমার তো আগের ব্লগে তোমাদেরকে দেখিয়েছিলাম, তার জন্য না ছোট্ট বাছুরটাকে বাড়ির ভেতরেই বেঁধে দেওয়া হয়েছে। আর এদিকে মাকে বলেছিলাম তুমি একটু নেতা দিয়ে দাও, আমি যেহেতু স্নান করে চলে এসেছি তাই আমি কাদু হাত করবো না, তার জন্য মা এখানে নেতা দিয়ে দিচ্ছে। আর আমি এখানে আরও দেখাচ্ছি। তো স্নান করে এসে দেখি না এখানে পায়রাগুলো ধান খাচ্ছে, কি সুন্দর লাগছে দেখতে না। আমি সামনে দিয়ে ভিডিও করলাম না, ওরা উড়ে চলে যাবে, তার জন্য না আমি আমার রুমের ভিতরে এসে জানলা দিয়ে ভিডিও করছি। আমার বাড়িতে কিন্তু আগে কিন্তু পায়রা আসতো না, এখন ইদানিং দেখছি পায়রাগুলো আসছে ধান খেতে। আমার বেশ ভালো লাগে পায়রাগুলো যখন ধান খায়। আর এদিকে দেখো 1 গামলা জিনিসও আমি ডুবাইছি। সত্যি কথা বলতে আজকের আমি একটু বেশি কাজ করছি, কিন্তু রাত্রে হয়তো আমি আর কিছুই পারবো না, পাগুলো হয়তো এতটাই যন্ত্রণা করবে যে আমি থাকতেই পারবো না। আমি দেখেছি যেদিনকার বেশি একটু কাজ করি সেদিনকার প্রচুর পরিমাণে পায়ের ব্যথা হয়, কিন্তু হলে কি হবে সেটা তো কেউ বুঝবে না। এদিকে কিন্তু মায়ের শরীরটা খুবই খারাপ করছিল আজকে, তার জন্য আমি আজকে রান্না করেছি। দেখো ওই যে মাগুর মাছগুলো না শিঙি মাছগুলো যে নিয়ে এসেছিলো, ওই মাছগুলো কেটে দিয়েছি। আর এখানে আমি উচ্ছে আর আলু কেটেছি ভাজা হবে বলে। আর একটা কি তরকারি হবে, চিচিঙ্গার ভাজা হবে। আর হবে কি বলতো, মাছের ঝোল, ওই মাছগুলো শিঙি মাছগুলো ঝোল হবে। এদিকে আমি এক পাশে ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর এক পাশে আমি উচ্ছে ভাজাটা আমি তুলে দিয়েছি। আর এদিকে সবগুলো আমি নুন মাখিয়ে রেখেছি, যে পত্রপোড়া দিয়ে আর হচ্ছে আলু দিয়ে ঝোল হবে, আমি ওগুলো সবগুলোতে নুন মাখিয়ে রেখেছি। এদিকে রান্না করতে করতে খুব খিদে পেয়েছিল, তার জন্য ভাবলাম কি খাওয়া যায়, দেখলাম একটা ডিম পড়ে আছে, তো ডিমটাকে পোচ করে নিয়েছি, এখন আমি খাচ্ছি। ওইদিকে উচ্ছে আলু ভাজা হোক আর ততক্ষণে আমি খেতে থাকি। ডিমের পোচটা খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে, ততটাও খারাপ লাগে না আর ততটাও গন্ধ হয় না, কিন্তু পেঁয়াজ দিয়ে ভাজলে আমার বেশ গন্ধ করে, আমি বেশ খেতেই পারি না। কিন্তু এটা যে খেলাম আমার কোনো প্রবলেমই হয়নি। মাঝখানে এসে একটু নেড়ে দিলাম, আর এখানে ভাতের হাঁড়িটা উতরে গেছে, তাই ভাতের চাপাটা আমি খুলে দিলাম। এদিকে আমার উচ্ছে ভাজাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, এবারে আমি এখন নামিয়ে নিয়ে আবার চিচিঙ্গার ভাজাটা আমি তুলে দিলাম।
আর আজকে কিন্তু আমি রান্না করছি, শাশুড়ি মার শরীরটা ভালো না, কারণ 2-3 বার পটি করেছে, তো বিয়ে বাড়িতে খাওয়া দাওয়া হয়ে গেছে বেশি, তো তার জন্য শাশুড়ি মা দুর্বল হয়ে গেছে। আর এখানে তাই জন্য আমি রান্না করছি। আর এদিকে আমার চিচিঙ্গার ভাজাটা একটু হয়ে এসছে, এখনও কিন্তু অনেকটাই বাকি। আর এখানে আমি লঙ্কা গুঁড়ি আর পেঁয়াজ বাটা লাস্টে দিয়ে এখন আমি নামিয়ে নিচ্ছি। চিচিঙ্গার ভাজাটা হয়ে গেছে, এবারে আমি ঝোলটা তুলব। আর এদিকে মেয়েকে আনতে যাওয়ার সময় হয়ে গেছে, আমি ফোন করছি যে কে আনতে যাবে। আশেপাশে অনেকেই যায়, তো তাদেরকে ফোন করে বলে দিচ্ছি যে কেউ তোমরা যদি যাও তো নিয়ে আসবে, সেটাই বলে দিচ্ছি। এদিকে তেলটা গরম হয়ে যেতে আমি এখন মাছটা তুলে দিচ্ছি। দেখো এই মাছগুলো কিন্তু বেশি সমড়ানো হয় না, একটু হালকা করেই সমড়ানো হয়, বেশি সমড়ানোর কোনো প্রয়োজনই নেই। আর এই মাছটার পেট থেকে অনেকটাই বীজ বেরিয়েছে। আর এই মাছের বীজগুলো কিন্তু খেতে আমার দুর্দান্ত লাগে। কালা মাছের বীজ খেতে কিন্তু খুব ভালো লাগে, ধরো কই মাছের বীজ, ট্যাংরা মাছের বীজ, আর এই মাছের বীজগুলো খেতে কিন্তু আমার হেভি সুন্দর লাগে। আর সত্যি কথা বলতে একটা ভুল কী হয়েছে আজকে, আমি রান্নার রিভিউটা আমি আগেই বলে দিচ্ছি। মানে রান্না করতে আজকে অনেক দিন তো ঠিকমতো রান্না করি না, তারপরে না আমি নুন এত বেশি দিয়ে দিয়েছি আজকে তরকারিগুলো, সব তরকারি প্রচুর পরিমাণে নুন হয়ে গেছে, কেন জানি না। আমি এইরকম নুন কিন্তু আমার আগে কোনো দিন হয়নি, কিন্তু আজকের এই তরকারিগুলোতে প্রচুর পরিমাণে নুন হয়ে গেছে। মানে কী হয় বলো তো, নুন বাটিতে চামচ থাকে, আর আমি তো চামচ মেপেই নুন দিই, কিন্তু আজকে না চামচটা আমি পাইনি, তাই হাতে মেপেই দিয়েছি। আর হাতে না আমি আন্দাজ পাইনি যে কতটা নুন দেবো, বুঝতেই পারিনি, তার জন্য না আজকে সব তরকারিগুলোই কিন্তু নুন হয়ে গেছে। ঝোলও নুন হয়ে গেছে, আর এদিকে খানা চচ্চড়িটাও নুন হয়ে গেছে, ভাজাগুলি সব একটু যে 4টা তরকারি যে করেছি সব তরকারিগুলো কিন্তু নুন হয়ে গেছে। কি করব বলো তো, কিচ্ছু করার নেই। আর এদিকে কিন্তু আমাকে সবাই বকাবকি করছিল যে কয়েকদিন রান্না করনি বলে কি রান্না ভুলে গেছো। আরে বাবা না, মেন প্রবলেমটা হচ্ছে যে চামচ নেই, আমি তো চামচেই মেপে দিই, আমি তো বুঝতেই পারিনি হাতে কি করে দেব, তার জন্য এই প্রবলেমটা হয়েছে। তারা কি আর আমার প্রবলেমটা বুঝবে? তাদের কথা তারাই বলে দিচ্ছে, আমার কথাটা আর কেউ শুনবেই না। যাই হোক, আজকের ব্লগটা ছিল এতটুকু। এটা